এটাই আমার মেয়ে আরোহী, আর আমি ওর মা। অনেকে মনে করছিল যে আপনি মিথ্যা কথা বলেছেন শুধুমাত্র রিকশা চালানোর জন্য, এটি আসলে সত্য কিনা? এটা সত্য, এটা এখানে আরো না অনেকজন আছে, সবাই জিগায় দেখেন, বা বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালারে জিগায় দেখেন। আচ্ছা, কিন্তু আমরা দেখতে হচ্ছে আপনার কোলে যে মেয়েটা বসে আছে সে আপনাকে বাবা বলছে। কারণটা হইলো যে আমি কখনো চাই না যে আমার মেয়ে বাপের আদর থেকে বঞ্চিত হোক, এই জন্য আমার ছোট বোনকে মা বলে ডাকে। ওই তো আসছে 2 বছর হইতাছে এই জায়গায়, তখন মেয়েটা অনেক ছোট ছিল। তো মা মা কারে বলে ডাকবে, আর বাবা বাবা কারে বলে ডাকবে, আমারে তো আগে থেকে বাবা বলে ডাকে। এই জন্য ওই আবার এর মা বলে ডাকে, মানে আম্মু আম্মু করে ডাকে, তখন ওরে আম্মু করে ডাকে। বাবাটা শিখিয়েছি এই যে ধরেন যদি আমারে মা ডাকে তাহলে তো আমার বাসা থেকে বের হইতে দিবে না, কারণ অনেকে বাচ্চাদের মা আছে, ওরা বাচ্চাদের সাথেই থাকে। তো আমি তো ওরে রাইখা তো বাইরে যাইতে পারবো না। আর যদি বাবা বলে ডাকে তাহলে মনে করেন বাইরে আমি নিশ্চিন্তায় কাজ করতে পারবো, তাহলে আর ওই কোনো টেনশন করবে না যে আমার বাবা হয়, বাবা তো কাজে গেছে, তাহলে আমার সমস্যা কই। আর সবার বাবাই তো কাজে যায়। আমার ছোট বোন ওরে মা বলে ডাকে, এই জন্য করে ওরে মা বলে ডাকে, যাতে ওও কোনো মানে মার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। মনে করে যে বাবা কাজে গেছে আর মা বাসায় আছে। অনেকটা খারাপ লাগে যে নিজের সন্তানের রাইখা এরকম কাজ করতেছি। মেয়েরে, যেখানে আমার মেয়েরে বুকে নিয়ে থাকার কথা ছিল সবসময়, ওইখানে আমি সারাদিনই মানে রাস্তায় আর কি। সারাদিন বলতে রাতেও রাস্তায় থাকি, রাত 10টা 11টার দিকে বাসায় আসি। অনেক বাধা দেয়, গাড়িতে উঠা নামে না, বলে আমিও গাড়িতে যাব, তোমার লগে গাড়ি চালাবো। তো আমি বলি যে তুমি যে গাড়িতে যাবা পুলিশ তো তোমারে ধরবে, ধরুক, আমি পুলিশে মাইর দিব, এগুলো বলে।